এরে নবীর উম্মতের দল, ভয় কেমন ভয়, হযরতে উমরের দিকে তাকা। হযরতে উমর কেমন ভয় করত। এর নবীর উম্মতের দল, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক আমলের অভাব ছিল না। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীরে ডাক দিয়া কয়, ও মায়ার নবী গো, আসমানের তারকা যেমন কোনো মানুষের পক্ষে সম্ভব না, কোন ফেরেশতার পক্ষে গণা সম্ভব না। মায়ার নবী গো, আপনার সাহাবীর ভিতরে এমন কোন সাহাবী আসেনি যে এমন আমল করছে যে তার নেকগুলাও কোন ফেরেশতা গণার জন্য সম্ভব হবে না। মায়ার নবী ডাক দেয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এমন সাহাবী আছে যা আকাশের তারকা গোনা যেমন সম্ভব না, কোন ফেরেশতাও গোনা যেমন সম্ভব হবে না, আমার কাছে এমন একজন সাহাবী আছে উমর। উমর এমন নেক আমল করছে, তার নেক আমলের সওয়াব কোন ফেরেশতা গণনা করে শেষ করতে পারবে না। এর নবীর উম্মতের দল, কিন্তু বিগত 1 মাস হয়ে গেছে। দুঃখের বিষয়, এই বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহামে যত আমল করছে, একটা আমলও আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে নাই। প্রত্যেকটা আমল আসমানের মাঝখানের মধ্যে ঝুলে রয়েছে। এইভাবে 2 জন ফেরেশতা যখন এইভাবে কথোপকথন করতেছে, ওই 2 জন ফেরেশতার আওয়াজ ইব্রাহিম ইবনে আদহামের কানে আওয়াজ চলে আসলো। যখন বুঝতে পারলো, হাইরে, আসলেই তো আমি এমন একটা অন্যায় কাজ করছি। বলে, কি কাজ করছো? বলে, মক্কায় যখন তিনি খেজুর কিনতে গেছে, খেজুর কেনার সাথে সাথে 2টা খেজুর না বইলা তিনি খেয়ে ফেলেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া উনার আমল গ্রহণ করে না, আসমানের মাঝখানে ঝোলায়া রাখছে। এইভাবে ইব্রাহিম ইবনে আদহাম ওই আমানতের খেয়ানতের কথা ওনার স্মরণ হয়ে গেছে। আইরে, এত আমল করলাম, একটা আমল আল্লাহর কাছে যাই না। জলদি কইরা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ায়া জলদি কইরা দৌড়ায়া মক্কায় চলে গেছে। আল্লাহু আকবার। যাওয়ার পর তাকায়া দেখে, যে মানুষ থাকা অবস্থায় উনি 2টা খেজুর নিয়ে আসছে। ইব্রাহিম ইবনে আদহাম দৌড়ায়া গিয়া দেখে ওই লোকটা নাই, ওই জায়গার মধ্যে ওই লোকটা নাই। উনি চিন্তা করছে, হায়রে, 1 মাস আগে দেখলাম ওই লোকটা এখানে দোকানদারি করতেছে, আজকে নাই। উনি কান্না করতেছে। একই দোকানের ভিতরে একটা যুবক বসা। যুবক ডাক দেয়া কয়, ও ভাই, আপনি কেন কান্না করতেছেন? এ ভাই, এই একই দোকানের ভিতরে একটা বৃদ্ধ বাবা ছিল। আমি 1 মাস আগে খেজুর কিনতে আসছিলাম, 2টা খেজুর তার কাছ থেকে না বইলা আমি নিয়ে গিয়েছিলাম। ওইটা পরিশোধ করার জন্য, ওই ঋণটা পরিশোধ করার জন্য আমি এখন চলে আসছি। যুবকটা ডাক দেয়া কয়, আপনি যে বৃদ্ধ বাবাকে খুঁজতেছেন, উনি কেউ না, আমি যুবকের আব্বা। এর নবীর উম্মতের দল, এবার ইব্রাহিম ইবনে আদহাম ডাক দেয়া কয়, তাহলে তো ভালোই হয়েছে, তোমার আব্বা যেহেতু নাই, তাহলে তোমার কাছ থেকে আমি এই 2টা খেজুর এর মাপ আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। আর যদি টাকা নিতে চাও, তুমি টাকাও নিতে পারো। এবার যুবকটা ডাক দেয়া কয়, ও ভাই, আমার আব্বা জান মারা যাওয়ার আগে আমরা 2 ভাই আমাদের 2 জনকেই সব কিছু মালামাল বন্টন করে 2 ভাগ করে দিয়েছে। এই যে দেখতেছেন খেজুরগুলাও, এগুলাও আমার আব্বা জান আমাদেরকে ভাগ করে দিয়েছে। সুতরাং ভাই,
কাছ থেকে একা মাপ নিলে হবে না। আমি না একটা খেজুর আপনাকে মাফ করে দিব, কিন্তু আরেকটা খেজুর মাফ তো আমি করতে পারবো না, কারণ এখানে খেজুরের ভাগ আমার ভাইয়ের কাছে আছে। আমার ভাই এখান থেকে অনেক দূরে বাজারে দোকান দিছে। এর নবীর উম্মতের দল ডাক দেয়া বলে, আমারটা না আমি মাফ করে দিলাম, কিন্তু আমার ভাইয়ার কাছ থেকে যদি তুমি মাফ দিতে চাও তাহলে এখান থেকে যাও অমুক বাজারে গিয়া দেখবা আমার মতোই হুবহু চেহারাওয়ালা একটা যুবক আছে, ওই যুবকের কাছে তুমি যাইয়া তুমি মাফ নিয়ে নাও। এবার ইব্রাহিম ইবনে আদহাম হাঁটি হাঁটি বাবা করে মাসকে মাস সময় লাগায়া ইব্রাহিম ইবনে আদহাম ওই যুবকের কাছে গেল। যাওয়ার পর ওই যুবকের কাছ থেকেও আরেকটা খেজুরের মাফ চেয়ে নিয়েছে, অথবা টাকা দিয়ে দিয়েছে। আবার ইব্রাহিম ইবনে আদহাম দুইটা খেজুর মাফ চেয়ে নেওয়ার পর আবার যখন ইব্রাহিম ইবনে আদহাম যখন আবার আইসা রাত্রে বেলায় নামাজে দাঁড়ায় গেছি, আবার যখন আমল করতে শুরু করে দিছে, ওই দিক দিয়া আবার আগে দুই ফেরেশতা উভয়জনে কথোপকথন করতেছে। বলে ওনারে চিনো চিনো, বলে ইব্রাহিম ইবনে আদহাম বরকের বাদশা, বড় আল্লাহওয়ালা, দুইটা খেজুর মাফ করানোর জন্য সে মাসকে মাস সময় লাগায়া যেমনি ভাবে আল্লাহ আসামি যেন না হয় আল্লাহর ভয় ভিতরে ঢুকায়া দুই যুবকের কাছ থেকে অনেক সময় লাগায়া দুইটা খেজুরের মাফ নিয়ে আসছে। এই মাফ চাওয়াটা এত 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 আল্লাহ তার প্রতি এত এত খুশি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসমানে মাঝখানে ঝুলন্ত আমলগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আমাল সে বনতি হ্যায় এ জান্নাত বি জাহান্নাম, আমাল সে বনতি হ্যায় এ জান্নাত বি জাহান্নাম, এ খাকে বে তুরবত মে না নারি হায় না নূরি, এ খাকে বে তুরবত মে না নারি হায় না নূরি। জোরে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে ভয় করতে হবে কাকে? আরো আওয়াজ দিয়ে বলেন কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা ডাক দেয়া গো ইমানদারের দল, ভয় করবি তো আমি আল্লাহকে ভয় কর। কথা কোন ঠিক কিনা? ভয় করবি তো ভয় করার মতো ভয় করবি। সামনে যেমন যেমন ভয় করে বলে তেমন ভয় বলে না, মা বাবাকে যেমন ভয় করে বলে তেমন ভয় বলে তেমন ভয় না, পুলিশ র্যাব আর্মি বিডিআর ওনাদেরকে যেমন ভয় করে বলে তেমন ভয় না, না তেমন ভয় না। আমার আল্লাহকে এমন ভাবে 24 ঘন্টা দিন রাতে ভয় তাকওয়া ভিতরে ঢুকাইতে হবে। এমন কোন কাজ করা যাবে না যার ধরুন আমার মাওলা বেজার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, ভয় কেমন ভয়? হযরতে উমরের দিকে তাকা, হযরতে উমর কেমন ভয় করত। এর নবীর উম্মতের দল, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক আমলের অভাব ছিল না। সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীরে ডাক দিয়া কয়, ও মায়ার নবী গো, আসমানের তারকা যেমন গণ কোনো মানুষের পক্ষে সম্ভব না, কোনো ফেরেশতার পক্ষে গণা সম্ভব না। মায়ার নবী গো, আপনার সাহাবীর ভিতরে এমন কোন সাহাবী আসেনি যে এমন আমল করছে যে তার নেকগুলাও কোনো ফেরেশতা গণার জন্য সম্ভব হবে না? মায়ার নবী ডাক দেয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এমন সাহাবী আছে যা আকাশের তারকা গোনা যেমন সম্ভব না, কোন ফেরেশতাও গোনা যেমন সম্ভব হবে না,
আমার কাছে এমন একজন সাহাবী আছে উমর। উমর এমন নেক আমল করছে, তার নেক আমলের সওয়াব কোন ফেরেশতা গণনা করে শেষ করতে পারবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেজাজ বড় গরম হয়ে গেছে, চেহারাটা বড় মলিন হয়ে গেছে। মায়ার নবীরে ডাক দিয়া কয়, মায়ার নবী গো, আমি তো মনে করছিলাম আপনি আমার আব্বু আবু বকরের নাম বলবেন। মায়ার নবী গো, আপনি উমরের নাম বলছেন। আমার আব্বু আবু বকর কি সেই পরিমাণ আমল করে নাই? আমার আব্বু আবু বকরের নামটা কেন আপনি বললেন না? আমি তো বড্ড আশায় ছিলাম আপনি আবু বকর রাদিয়াল্লাহু আমার আব্বা জানের নামটা বলবেন। মায়ার নবী ডাক দিয়া কয়, আমি আর আবু বকরের কথা বলছো? আইরে আবু বকরের কত নেক তুমি জানো? আইরে পুরা উমরের জিন্দেগীর যত আমল করছে সব আমলের নেক যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের হিজরতের ওই রাত্রগুলা যেমন ভাবে কষ্ট করছে, আমার জন্য যত কষ্ট করছে, ওই রাত্রগুলার ফজিলত যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের পাল্লার ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল। খারাপ লাগতেছে? হ্যাঁ, চলবে। বয়ান আর কি করবো, হুজুর তো কইরা গেছে ইনশাআল্লাহ। বয়ান তো এখানে আর করার কোনো সিস্টেম আমি দেখতেছি না, কারণ মানুষ থাকলে না একটু আগ্রহ বাড়ে। আপনারা কি করেন? কথা কয় নাকি? মানুষ থাকলে আগ্রহ বাড়ে না? এর নবীর উম্মতের দল হযরতে উমর এত নেক আমল করছে, ইয়ার পরেও ঈদের দিন ঈদের নামাজে যায় না, ঈদের মাঠে আসে না। দরওয়াজা বন্ধ কইরা হযরত উমর দরওয়াজা বন্ধ কইরা কান্দে। এর নবীর উম্মতের দল হযরতে আবু হুরায়রা সহ আরো অনেক সাহাবী হযরতে উমরের দরওয়াজা নিকট হাজির হওয়ার পর ডাক দেয়া বলে, ও উমর ভাই, আপনার জন্য কত সাহাবীরা অপেক্ষা করতেছে, ঈদের মাঠে কত মুসল্লিরা অপেক্ষা করতেছে, আপনি কোন ঘরের মধ্যে বৈশা একা একা কান্না করতেছেন? হযরতে উমর ডাক দেয়া কয়, আজকে ঈদের দিন তোমাদের জন্য, সেই ঈদের দিন তোমরা আনন্দ করবা, আমার জন্য কোনো আনন্দ নাই। বলে কেন? আপনার জন্য কেন আনন্দ হবে না? আপনি তো একজন দামি সাহাবী, আপনি তো দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে সার্টিফিকেট পাইছেন। আল্লাহু আকবার। আপনি এভাবে কেন হাউমাউ করে কান্না করতেছেন? আপনি এভাবে কেন হাউমাউ করে কান্না করতেছেন? আপনার তো আগে পরে সব গুনাহ মাফ, আপনি এভাবে কেন কান্না করতেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ আবু হুরায়রা, রমজান মাস শেষ হয়ে গেছে, জানি না, আমার জানা নাই রমজান মাসে রোজা রাখলাম, এই রোজা কি আল্লাহ তাআলা কবুল করেছে কিনা? রমজান মাসে কত নামাজ পড়লাম, জানি না আমার সেই আল্লাহ নামাজগুলা কবুল করছে কিনা? রমজান মাসে তারাবির নামাজ পড়লাম, জানা না আমার আল্লাহ তাআলা রমজান মাসের ওই তারাবির নামাজগুলো কবুল করছে কিনা? রমজান মাসে সেহরি খাইলাম, জানি না আমার আল্লাহ তাআলা ওই সেহরি কবুল করছে কিনা? আমার জানা না, এই জন্য আমি কান্না করতেছি, এই জন্য আমি কান্না করতেছি। এর নবীর উম্মতের দল হযরত উমর এত বড় সাহাবী, মায়ার নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো হযরত উমর হইতো। আল্লাহু আকবার। আবার দেয়া বলেন আল্লাহু আকবার। সে উমর, ওনার ভিতরে কত ভয়, অথচ জান্নাতের সার্টিফিকেট পাইছে। ঈদের দিন ঘরের মধ্যে খাবার নাই, সন্তানগুলা কান্না করতেছে, ঘরের মধ্যে খাবার নাই, সুন্দর জামা পরবে, তাদের জামাও নাই। স্ত্রী ডাক দেয়া কয়, প্রাণের স্বামী আমার, দেখেন তাকায় তাকায় দেখেন কত সুন্দর সুন্দর ছেলেগুলা সুন্দর সুন্দর জামা পইরা ঈদগাহের মধ্যে ময়দানে যাইতেছে, আমাদের সন্তানগুলা তাকায় দেখতেছি, তাদের ভিতর
ভিতরটা ফাইটা যাইতেছে। বারবার আমার কাছে আইসা বলতেছে, আম্মু আমার কি আজকে সুন্দর জামা নাই, আমরা কি আজকে ভালো মন্দ কিছু খাইতে পারবো না? ও প্রাণের স্বামী আমার বারবার আইসা আমার কাছে বারবার বিরক্ত করতেছে। যেভাবে হোক আপনি তাদেরকে ভালো জামা কিনে দেন, যেভাবে হোক আজকে ভালো খানার আয়োজন করে। হযরত উমর ডাক দেয়া কর, না না আজকে তো আমার কাছে সেই পরিমাণ টাকা পয়সা নাই, দিনার মুদ্রা নাই যে আজকে আমি ভালো মন্দ আমরা খানা খাবো, সন্তানগুলারে ভালো জামা পরাবো। এবার স্ত্রী ডাক দেয়া কয়, আমাদের শরীরে ভালো জামা দরকার নাই, আমরা ভালো খাবার না খাইলেও চলবে, কিন্তু সন্তানগুলাই অবশ্যই তাদেরকে ভালো জামা পরাইতে হবে, এদেরকে ভালো খানা দিতে হবে, আর না হয় ওদেরটা মনটা বেজার হয়ে যাবে। এর নবীর উম্মতের দল করে এত অভাব, অথচ হযরত ওমর অর্ধ জাহানের বাদশা, আল্লাহু আকবার, অর্ধ জাহানের বাদশা হওয়ার পর ঘরের ভিতরে খানা নাই, ভালো জামা নাই, স্ত্রীর হক আদায় সুন্দরভাবে করতে পারতেছে না নবীর উম্মতের দল। অথচ হযরতে উমর অর্ধ জাহানটা ওনার হাতের ইশারায় চলে, আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল স্ত্রী বারবার ফিরাফিরি করার পর মায়ার নবীর সাহাবী হযরত উমর অর্থমন্ত্রীর কাছে উনি 1 মাস অগ্রিম বেতনের জন্য তিনি দরখাস্ত লিখছে। নবীর উম্মতের দল মায়ার নবীর সাহাবী হযরতে উমর অর্থমন্ত্রী উবাইদা, আল্লাহ নবীর সাহাবী আবু উবাইদার কাছে দরখাস্ত লিখছে, এ আবু উবাইদা অর্থমন্ত্রী, আমার বাসার মধ্যে খাবার নাই, আমার টাকা পয়সা নাই, আমি আমার স্ত্রী সন্তান নিয়ে বড্ড বিপদের ভিতরে আছি, যদি পারো 1 মাসের অগ্রিম বেতন তুমি আমারে দিয়া দাও। এবার হযরতে উমরের অর্থমন্ত্রী যখন এই চিঠিটা ওনার কাছে গেল, উনি তাকাইয়া কান্দে, আহার বলতেছে, হায়রে এত বড় একজন সাহাবী যিনার নবী